the living being that possesses P-O-S-S-E-S, possesses both the characters of its previous group and the after group, like fish, amphibian. It is the previous group, it is the after group, and in between the two, lungfish. It is the connecting link. That possesses, the living organism that possesses both the character of its previous group and after groups are known as the connecting link. Paragraph change karo. If the connecting link was living in early period, but now are extinct, only their fossil proved that it was present in early. It was present in early. It is known as missing link. Missing link. Like Archaeopteryx is a connecting link as well as missing link. Missing link available here, connecting link as well as missing link. Next para change karo. The connecting link that are living from early age to recent, that are living from early age to recent are known as the recent without modification. Are known as the ঠাকুরদার সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি আমরা মডিফাইড হয়ে গেছি। ঠাকুরদার সঙ্গে আমাদেরকে যদি কম্পেয়ার করি দেখি আমরা মডিফাইড হয়ে গেছি। তুই তো ঠাকুরদার সঙ্গে আমি আমার ঠাকুরদার সঙ্গে চেঞ্জ করি, তাহলে দেখবো যে আমরা মডিফাইড হয়ে গেছি অনেক। ঠিক আছে, তাহলে এখন কি হবে? উইথাউট মডিফিকেশন আর নোন অ্যাজ দ্য লিভিং ফসিল। ঠিক আছে, লাইক
like lungfish, lungfish, like lungfish, ঠিক আছে লিখেছি lungfish ব্যাস আন্ডারলাইন কর lungfish এবারে একটি কথা হবে দেখো একটা কথা হবে নিচে আরো নামটা ওর নিচে Protopteras, African lungfish, Neoceratops, Australian lungfish, Protopteras, Neoceratops, Protopteras, Neoceratops, Australia, Australia this is লেপিডোসিরেন প্রচুর লিস্ট আছে ওই জন্য এটা নিয়ে আসতে হয়েছে লেপিডোসিরেন এটা হচ্ছে সাউথ আমেরিকা সাউথ আমেরিকান lungfish ঠিক আছে এরপরে নিচে একটা স্টার মার্ক দাও এভিডেন্স from connecting link or missing link or lungfish living fossil শুধু connecting link দেখো evidence মানে evidence in favor of evolution evidence শুধু একটু লিখবে evidence from connecting link ঠিক আছে evidence from connecting link এই evidence মানে evidence in favor of evolution এবারে এইটা প্রশ্নটা যদি থাকে তুমি কি করে অ্যানসার করবে কি করে অ্যানসার হবে প্রথমে তুমি কি করবে আমি অ্যানসারটা লেখাবো না আমি একবারই জাস্ট তোমরা সব জানো প্রথম হবে কি না ডেফিনেশন লেখানো আছে সে কানেক্টিং লিংক দিক লিভিং ফসিল দিক আর লাংফিশ দিক যাই দেবে ডেফিনেশন দিয়ে দিন তারপরে এক্সাম্পল দেবে তুমি ধরো কি এক্সাম্পল দেবে আর্কিওপ্টেরিক্স তুমি কি দিতে পারো লাংফিশ দিতে পারো তুমি দিলেই ঠিক আছে এবারে দেখো এভিডেন্স দেওয়ার উপর যেটা আসবে সেটা হচ্ছে কি না এভিডেন্স এবারে এভিডেন্সে তুমি যদি আর্কিওপ্টেরিক্স এক্সাম্পল দাও এই যে এখানে যদি এক্সাম্পল কি আছে আর্কিওপ্টেরিক্স দাও তাহলে এতে হবে রেপটিলিয়ান ক্যারেক্টার লেখানো আছে আর বিতে হবে 1 2 3 এরকম হবে ঠিক আছে নাকি রেপটিলিয়ান ক্যারেক্টার বলে তুমি কি করে লিখবে না 1 2
আর 3 লিখবে, এখানে আছে। এবারে কি হবে এভিয়ান ক্যারেক্টার। এভিয়ান ক্যারেক্টার বলতে কি 1 2 3 লিখবে। তারপরে আছে কনক্লুশন, এইখানে কি হবে কনক্লুশন লেখানো আছে। যদি তুমি এক্সাম্পলটা লাংফিশ দাও, লাংফিশ দাও, তাহলে কি হবে? যদি তুমি লাংফিশ দাও, আগে ফিশের ক্যারেক্টার, অ্যাম্ফিবিয়ার ক্যারেক্টার। ফিশের ক্যারেক্টার কি? দেখো ফিশ ক্যারেক্টার তুমি কি জানো? দেখো কি ডার্মাল স্কেল, বডি কভার উইথ ডার্মাল স্কেলস। যদি না জানিস শব্দগুলো লিখে নিবি, বডি কভার উইথ ডার্মাল স্কেলস, ঠিক আছে। সেকেন্ড কি হবে? প্রেজেন্ট পেয়ার এন্ড আনপেয়ার ফিন্স। কি পেয়ার এন্ড আনপেয়ার ফিন্স? পেয়ার এন্ড আনপেয়ার ফিন্স। থার্ড কি বলবো? হ্যাঁ, থার্ড কি বলবো? বলো বলো বলো, কি বলবো? কি বলা যেতে পারে? পেয়ার আনপেয়ার ফিন, ঠিক আছে। এবার কি হবে দেখো না, gills as a respiratory organ, gills as a respiratory organ, ঠিক আছে। ব্যাস, এবারে কি বলবো? অ্যাম্ফিবিয়ান ক্যারেক্টার, তাই তো নাকি? নেক্সট আসলো কি? এর নিচে হবে, নিচে যদি জায়গা নেই আমি এটা মুছে দিচ্ছি। নেক্সট বি, amphibian character, character. First, it live on mud, জলেও নয় ডাঙায় নয়, কিছু কাদায় আছে। It live in mud. Second, have lungs to breathe in, breathe on land. Have lungs. Have lungs to breathe on land. Heart. থার্ড কি হবে না, পেক্টোরাল লিম্বস ডেভেলপস, নিচের দিকে সরু সরু পার মতো ডেভেলপ করেছে। পেক্টোরাল অ্যান্ড পেলভিক লিম্বস ডেভেলপস, পেক্টোরাল অ্যান্ড পেলভিক লিম্বস। and pelvic limbs develop. এই এবার কনক্লুশন লিখতে পারবে কি রে? কনক্লুশন লিখতে দিয়ে পারবে? একই রকম কনক্লুশন, ওই আর্কিটেক্ট যেটা লিখেছো, ব্যাস আমার হয়ে গেল। এরপরে কি হবে দেখো, লিস্ট অফ কানেক্টিং লিঙ্ক, খুব ইম্পর্টেন্ট হবে, লিস্ট অফ কানেক্টিং লিঙ্ক। লিস্ট অফ কানেক্টিং লিঙ্ক, হ্যাঁ
লিখতে দেখো, লিস্ট অফ কানেক্টিং লিঙ্ক। হ্যাঁ, এইদিকে নাম লিখবো, এইদিকে বিটুইনটা লিখবো, ওইদিকে নাম, এইদিকে হাইফেন দিয়ে বিটুইন লিখবো, মানে কার কার মধ্যে। প্রথমে লিখো ভাইরাস, প্রথম নামটা হবে ভাইরাস। বিটুইন আর বারবার ধরে লিখবো না, নন লিভিং অ্যান্ড লিভিং, মানে বিটুইন নন লিভিং অ্যান্ড লিভিং, শুধু আমি এই কথাটা লিখবো, বিটুইন আর লিখবো না, ওটা কমন। বিজিএ ক্যাপিটালে লিখবে, বিজিএ ব্লু গ্রিন অ্যালগা। সেকেন্ড, ব্যাকটেরিয়া অ্যান্ড অ্যালগি। আচ্ছা, ব্যাকটেরিয়া অ্যালগি না বলে ইউক্যারিওটিক এন্ড প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক হবে কি? ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক আর অ্যালগি ইউক্যারিওটিক। আচ্ছা, এরপর মেসোক্যারিওট, এটা হবে বিটুইন প্রোক্যারিওট এন্ড ইউক্যারিওট। কি মনে পড়ছে? মেসোক্যারিওট পড়েছিলাম, হ্যাঁ, ডিনোফ্লাজিলেট, হ্যাঁ, এইগুলো, হ্যাঁ, প্রোক্যারিওট এন্ড ইউক্যারিওট, ইউ কে এ আর আই ও টি। এবারে স্লাইম মোল্ড, SLIME। প্রোটিস্টা এন্ড ফাঞ্জি, PROTISTA, প্রোটিস্টা এন্ড ফাঞ্জি। নিওপিলিনা, NEO, নিওপিলিনা, PILINA। অ্যানিলিডা এন্ড মোলাস্কা, পেরিপেটাস, PERIPETUS। অ্যানিলিডা এন্ড আর্থ্রোপোডা, কাইমেরা, CHIMAERA, কাইমেরা, MAERA। বনি এন্ড কার্টিলেজিনাস ফিশ, বনি, বিটুইন বনি ফিশ এন্ড কার্টিলেজিনাস ফিশ, সংক্ষেপে কি লিখবে? বনি এন্ড কার্টিলেজিনাস ফিশ। CARTILAGE, ডিপ্লোভার্টিব্রন, DIPLO, ডিপ্লোভার্টি, VERTE, ভার্টিব্রন, BRON। আবার বলছি, DIPLO, VERTE, BRON। ফিশ অ্যান্ড অ্যামফিবিয়া, লাংফিশ, LUNG, লাংফিশ। অবলিক দাও, এর আরেকটা নাম হচ্ছে ডিপনোই, DIPNOI, ডিপনোই। ফিশ অ্যান্ড অ্যামফিবিয়া, তারপরে লেখো সিলাকান ফিশ, COELA, সিলাকান, CANTH, COELA, সিলাকান, CANTH, সিলাকান ফিশ। এটাও ফিশ অ্যান্ড অ্যামফিবিয়া। স্যামুরিয়া, SAMURIA, স্যামুরিয়া। SAMURIA, অ্যামফিবিয়ান রেপটাইল,
তারপরে আর্কিওপটেরিক্স তুমি জেনে গেছো, শুধু নামটা লিখে ছেড়ে দেয়, আর্কিওপটেরিক্স। তারপরে চলে যাও মনোট্রিমাটা, MONOTREMATA, MONOTREMATA, মনোট্রিমাটা। অর দিয়ে ওর নিচে লিখ, পাশে লিখলে হবে না, অর দিয়ে ওর নিচে লিখ। তিনটে আছে, দুটো হলে পাশে লিখে দিলে হতো, তিনটে লিখতে গেলে অনেকটা চলে যাবে। মনোট্রিমাটা অর্নিথোরিনচাস, অর্নি ORNI, অর্নি, থো THO, থো, রিন RHYN, CHUS। আরেকবার বলছি, ORNITHO, RHYN, থোরিন RHYN, তারপর CHUS, অর্নিথোরিনচাস। রেপটাইল, আচ্ছা আরেকটা লিখো অর, প্ল্যাটিপাস, PLATY, প্ল্যাটিপাস, PUS। রেপটাইল অ্যান্ড ম্যামাল, রেপটাইল অ্যান্ড ম্যামাল। ঠিক আছে, এরপরে একটা লেখো কিং ক্র্যাব, কিং ক্র্যাব। হয়েছে, উপাসে লিখে রাখ আর্থ্রোপোডা, এ আর্থ্রোপোডার কিন্তু লাংফিশ, সরি কিন্তু লিভিং ফসিল। শুধু আর্থ্রোপোডা লিখে রাখো, এটা ইন বিটুইন হয় না। KING KRAB, কিং ক্র্যাব। অবলিক দিয়ে আরেকটা নাম হবে লিমুলাস, অথবা নিচে লেখো লিমুলাস, LIMULUS, লিমুলাস। তারপরে স্ফেনোডন, হ্যাঁ SPHENODON, এও ইন বিটুইন হবে না, শুধু রেপটাইল হবে। লিমুলাস যেরকম শুধু আর্থ্রোপোডা, হ্যাঁ আর স্ফেনোডনটা শুধু রেপটাইল হবে। এরপরে চলে যাও টেরিডোস্পার্মি, টেরিডো, PTERIDO, পিটা সাইলেন্ট, PTERIDO, টেরিডোস্পার্মি, SPERMY, টেরিডোস্পার্মি। টেইডোফাইটা অ্যান্ড জিমনোস্পার্ম। নিটাম, নিটাম, GNETUM, নিটাম। অ্যান্ড গিঙ্গো বাইলোবা, নিটাম, GNETUM, নিটাম। অর হবে না, অ্যান্ড হবে। অ্যান্ড গিঙ্গো, GINGO, অ্যান্ড দুটো আলাদা আলাদা। গিঙ্গো, GINGO, বাইলোবা, BILOBA, জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। এর মধ্যে লিভিং ফসিলগুলোর নাম লিখে রাখো। লিভিং ফসিলগুলোর নাম লিখে রাখো, মানে ওর পাশে শুধু এল করে রেখে দেবে। BGA, BGA, ওর পাশে শুধু এল করে রাখ। মেসোক্যারিওট, স্লাইম মোল্ড, পেরিপেটাস, লাংফিশ, মনোট্রিমাটা, হয়েছে। তারপরে
কিং ক্র্যাব, স্ফেনোডন, তারপরে নিটামার গিঙ্গোবাইলোবা। আচ্ছা 11-এ একটা পড়েছিস, আমি বলি নাই, ভাইরাসের উপরে হবে, বা সরি ভাইরাসের ঠিক পরে হবে। কি বলতে পারবি? আমার এখানে লিস্টের নামটা দেখে মনে, মিথেনো ব্যাকটেরিয়া পড়িয়েছিলাম, মনে আছে রে? হ্যাঁ, মিথেনোকক্কাস, ওল্ডেস্ট লিভিং ফসিল বলেছিলাম, মনে পড়ছে? মিথেনো ব্যাকটেরিয়াকে বলা ছিল ওল্ডেস্ট লিভিং ফসিল। কি জানিস তো? নিচে নিচে মিথেনো, METHANO, মিথেনো ব্যাকটেরিয়া, BACTERIA, ওল্ডেস্ট লিভিং ফসিল বলে লিখে রাখবে। জানিস তো বাবা, মানে এসব বিভিন্ন রকম কারণে তোদের শুধু 12টা পরীক্ষা করে দিয়েছে, 11 না হলে 12 চলবে না। মানে তোদেরকে ওইখানেই মেরে দিয়েছে সরকার, যখন 9 বাদ দিয়ে 10-এ পরীক্ষা হচ্ছে আর 11 বাদ দিয়ে 12-এ পরীক্ষা হচ্ছে, তখন ছাত্রদেরকে ওইখানেই সরকার মেরে দিয়েছে। ঠিক আছে, একবার ফলে কি তোরা এখন তো 11 পড়ছিস না একবারে, আর সব ভুলে যাচ্ছিস, ফলে 12-এ প্রতি পদে তোমাদেরকে হেনস্থা হতে হবে। দেখো এরপরে তাহলে আমাদের হয়ে গেল কি কি, দেখো কানেক্টিং লিঙ্ক, এগুলো সব হয়ে গেল। এরপরে আমরা আরেকটা স্টার মার্ক দেব, দিয়ে দেখো কার্বন ডেটিং। কার্বন ডেটিং, ঠিক আছে? দেখো এগুলো 12-এ থাকবে না, এটা 12-এর জন্য একবারই না। কার্বন ডেটিং, ছোট্ট একটা সেন্টেন্স দেখো। It is a process of determination of age of fossil with the help of, it is a process of determination of age of fossil, মানে ফসিলের বয়স নির্ধারণের পদ্ধতি, with the help of কার্বন আইসোটোপ 14, এইটা লিখবে। কার্বন তো 12 হয় নাকি রে? এইটা, ঠিক আছে? শুধু এইটুকু জেনে রাখলে হবে। আর এর সঙ্গে আরেকটা শব্দ লিখে দেবো, the half age of a carbon isotope is 5568 years. মানে কি জানিস তো, একটা ফসিল পাওয়া গেল, ধরো কোনো একটা জীবের ফসিল পাওয়া গেল, সেই জীবটা আমরা তাকে, সেই লিভিং জীবটাকে স্টাডি করে দেখব যে তাতে কত আছে কার্বনের এত আইসোটোপ আর কত আছে নরমাল কার্বন। এবারে ফসিলটা থেকে দেখব ফসিলের মধ্যে হয়েছে এই কার্বন কতটা আছে আর এই কার্বন কতটা আছে। দেখা যাবে এখানে যে পরিমাণ লিভিং এর যে পরিমাণ এটা আছে ফসিলের, তার থেকে এটা কম আছে, ঠিক আছে? এটা বেশি হয়ে গেছে, তাহলে যতটা ধরো 4টে কমে গেছে, প্রতিটার হাফ এজ ধরবো এইটা, ঠিক আছে? তাহলে 4টের হাফ এজ কত হবে সেইটা ধরে গুণ করে আমরা ফসিলটার বয়স বের করা, এটাকে বলে কার্বন ডেটিং প্রসেস, ঠিক আছে? ব্যাস। এরপরে
আমরা কি করছি, অ্যাকচুয়ালি কি করছি, এভিডেন্স করছি, ঠিক আছে। এবারে একটি মাত্র এভিডেন্স হয়েছে, তার নাম কি, প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স। এবারে আমরা যাব এভিডেন্স ফ্রম কম্পারেটিভ অ্যানাটমি, বি এ হয়েছে। এবারে এভিডেন্স ফ্রম comparative anatomy, EVI না, evidence from comparative anatomy। দেখো এবারে সব থেকে মুশকিল কি জানিস তো, এগুলো যখন দেবে এমনি 12 এর পরীক্ষায় দিলে তোরা পাস করে বেরিয়ে যাবে, কিন্তু কম্পিটিটিভে ধরা পড়ে যাবে বা ভালো করে লিখতে গেলে ধরা পড়ে যাবে। এমনি যে আইডিয়া আছে লিখে বেরিয়ে যাবে, কিন্তু সঠিকভাবে লিখতে গেলে ধরা পড়ে যাবে। প্রথম হবে from homologous organ, homologous organ, homologous organ। এবারে প্রথমে আসবো ডেফিনেশন। কি ডেফিনেশন হবে দেখ, কিরকম বলছি দেখ। Man hand, birds wings, reptile or amphibia 4 wings। এই দেখো ফিশ কি হবে 4 wings, ঠিক আছে। এই পারফেক্টুরাল থিংস দেখ, এই যে ডিফারেন্ট লিভিং বিং হ্যাভ ডিফারেন্ট অর্গানস, ঠিক আছে। এটা একটা অর্গান, এটা একটা অর্গান, এটা একটা অর্গান। ডিফারেন্ট লিভিং বিং হ্যাভ ডিফারেন্ট অর্গানস দ্যাট হ্যাভ সেম অরিজিন, same structural plane, ঠিক আছে, but function are different due to different habitation, due to different habitation। কি বুঝতে পারছিস তো? That different organs are known as the homologous organ, that different organs are known as the homologous organ। তাহলে ঠিক কোন ল্যাঙ্গুয়েজটা বলে ডেফিনেশন, ডিফারেন্ট লিভিং বিংস হ্যাভ ডিফারেন্ট অর্গানস different organs that have same structural plane, PLANE, same structural plane and same origin, PLANE plane, same structural plane and same origin, but have the different function due to different habitation or adaptation। Adaptation have different adaptation।
have different function due to different adaptation, নাকি due to different adaptation, ঠিক আছে। এরপরে এক্সাম্পল, এক্সাম্পল 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 কি লিখবে দেখো এইরকম, তুমি এইরকম লিখতে পারো, অথবা এই দিকে ম্যান, প্রথম ম্যান লিখলে, তারপর বার্ড লিখলে, তারপর রেপ্টাইল অ্যাম্ফিবিয়া লিখলে, আর এদিকে লিখে দাও হ্যান্ড, লাংস আর কি ফোরলিংস। এইটাকে তুমি এইরকম সাজাতে পারো অথবা এই দিক দিয়ে সাজাতে পারো। এই এক্সাম্পলটা সেট করে নাও। তারপরে কি হবে না কনক্লুশন, বা এভিডেন্স, কনক্লুশন বা এভিডেন্স দিতে পারো, এভিডেন্স প্রমাণ। লেখো এভিডেন্স বা কনক্লুশন, যে কোনো একটা লিখো। ঠিক আছে, লেখো। এবারে যাও, ও দ্যাট অর্গানস আর কল্ড হোমোলোগাস অর্গান বলা হয়নি তো, শুধু হ্যাভ ডিফারেন্ট অ্যাডাপ্টেশন বলে শেষ করে দিয়েছে নাকি, তাই তো নাকি? ব্যাস, তারপরে কমা দিয়ে লেখো দ্যাট অর্গানস আর নোন অ্যাজ হোমোলোগাস অর্গান। এই কথাটা বলতে ভুলে গেছি, আর না বললেও কোনো অসুবিধা নেই, না বললেও কোনো অসুবিধা নেই, এইখানেই শেষ হবে। এবারে কনক্লুশনে এসো, কনক্লুশনে লেখো though the different organs of the different living being organs of the different living beings have same origin, so we can say the different living being origins from a same ancestor. The different living being origins from a same ancestor. লিখতে পারলি না? Though the different organs of different living being have same origin, so same origin and same structure. ওটা লিখতে আমি ছোট করার জন্য বলছি, একই জিনিস তো আগে বলা আছে, যে কোনো একটা বললে হবে সেম অরিজিন, so we can say that different living being origin from a same ancestor, একই পূর্বপুরুষ থেকে অরিজিন বলেছে, from a same ancestor। প্যারাগ্রাফ দিয়ে দাও। Their different function, their THEIR, their বলতে ডিফারেন্ট অর্গানগুলো, their different function tell us হয়েছে that they have different adaptation due to gradual evolution. Different adaptation due to gradual evolution. কিরকম দেখো, এটা তো প্রাচীন, হ্যাঁ, they crawl on ground, এটা তার থেকে অ্যাডভান্স হয়েছে। এ কি করে ক্রাউল করে, সে ক্রাউলও করতে পারে আবার উঠতেও পারে, আর এ আরো অ্যাডভান্স, এ সব করতে পারে, কি রে, আকাশে উঠতে পারে, ডাঙায় চলতে পারে, জলে সাঁতার কাটতে পারে,
আকাশে কি করে উঠবে? হ্যাঁ, কিন্তু এরোপ্লেন উড়ে বেড়াচ্ছে, বেশ সব থেকে বেশি অ্যাডভান্স। তাহলে কি হচ্ছে? ডিফারেন্ট অ্যাডাপ্টেশন ডিউ টু দেয়ার গ্র্যাজুয়াল ইভলিউশন। দেখো এবারে নেক্সট কনক্লুশনটা কিন্তু আসল, এই এভিডেন্সগুলোর কনক্লুশনটাই আসল, আর কিচ্ছু না। কেন এই কথাগুলো সবাই লিখবে কম বেশি। এরপরে নেক্সট লেখো, স্টার মার্ক দিয়ে লেখো, লিস্ট অফ হোমোলোগাস অর্গান। হোমোলোগাস অর্গান হলো তো নাকি? লিস্ট অফ হোমোলোগাস অর্গান। হ্যাঁ, এটা হয়ে গেল, আমার পরীক্ষার কাজটা হয়ে গেল। এবারে কম্পিটিটিভের কাজ, আমাদের জানতে হবে কত রকমের হোমোলোগাস অর্গান আছে। তোমাকে হোমোলোগাস অর্গান কি দিতে পারে? দিলে 2 নম্বর দেবে। কতদূর পর্যন্ত দেবে? ডেফিনেশন আর এক্সাম্পল। আর এভিডেন্স দিলে কি লিখবে? 3টে লিখতে হবে, ডেফিনেশন, এক্সাম্পল আর কনক্লুশন। ঠিক বুঝতে পারছিস তো? ডেফিনেশন দিলে 2 নম্বর, মানে প্রথম দুটো, আর এভিডেন্স দিলে 3টে লিখতে হবে, 3 নম্বর। এবারে লিস্ট অফ হোমোলোগাস অর্গান লেখো। এগুলো ভুল হয়ে যায় বলে আমি, আর অত মনে থাকে না, এত আছে মনে থাকে না। আচ্ছা লেখো, 1-2 করে পরে লিখে দেবো। সিকাম 1 নম্বর দিয়ে, সিকাম অফ গিনিপি, সিকাম CAECUM, সিকাম অফ গিনিপি and appendix of man। এই যে দুটো অর্গান হোমোলোগাস অর্গান, সিকাম আর অ্যাপেন্ডিক্স একই জিনিস, শুধু কাজ ভিন্ন। 2 মাউথ পার্টস অফ ককরোচ, হানিবি অ্যান্ড মসকুইটো। স্ট্রাকচার আর অরিজিন সেম, ফাংশন মাউথ পার্টস অফ ককরোচ, হানিবি আর মসকুইটো। কাজ ভিন্ন ভিন্ন, কেউ রক্ত খায়, কেউ কি খায়? নেকটার খায়, আর কেউ কি করে যা পারে সবই খায়, অমনিভোরাস। এরপরে নেক্সট 3 নম্বর হবে নাকি? নাম্বারটা তোরা খেয়াল রাখবি। টেস্টিস অফ মেল অ্যান্ড ওভারি অফ ফিমেল। সেম অরিজিন রে, কিডনি থেকে না, কিডনি থেকে অরিজিন করে, কিন্তু ফাংশন আলাদা। টেস্টিস অফ ম্যান, মেল অ্যান্ড ওভারি অফ ফিমেল। নেক্সট সিরাম প্রোটিন, সিরাম SEREM, সিরাম প্রোটিন অফ ম্যান, সিরাম প্রোটিন মানে ব্লাডের প্রোটিন। SEREM, সিরামটা ব্লাডের অবশিষ্ট অংশ না, সিরাম প্রোটিন মানে ব্লাডের প্রোটিন। সিরাম প্রোটিন অফ ম্যান অ্যান্ড এপ, এদের এক, কাজ কিন্তু ভিন্ন ভিন্ন, এতে একরকম, মানুষ একরকম। এরপরে নেক্সট এসো, স্পাইন অফ বেগনভলিয়া, BEGONVOLIA, স্পাইন অফ বেগনভলিয়া and tendril of gourd, tendril TENDRIL, আকর্ষণ, গোর্ড GOURD। দুটোই কিন্তু জানিস তো বাবা কি? অ্যাক্সিলারি বার্ড। বেগুনভলিয়ার কাঁটা দেখবি খুব বড় বড় হয়। বেগুনভলিয়া বলতে আমরা যেটাকে কাগজ ফুল, ওর কাঁটা আর সুন্দর আকর্ষণ, দুটোই কি অ্যাক্সিলারি বার্ড। ব্যাকেটে লিখে রাখ অ্যাক্সিলারি বার্ড বা বোথ আর অ্যাক্সিলারি বার্ড।
হ্যাঁ, এরপরে নেক্সট পটাটো অ্যান্ড জিঞ্জার, সেম কিন্তু কাজ আলাদা, সবই মডিফাইড স্টেম, পটাটো অ্যান্ড জিঞ্জার। নেক্সট রেডিশ অ্যান্ড ক্যারট, RADISH অ্যান্ড ক্যারট, মূলো আর গাজর এক জিনিস একবার, রুট। এরপরে ফাইলোক্লেট, PHYLLO, ফাইলোক্লেট, CLADE, ক্যাকটাসের যে কর্ণকাণ্ডটা, অ্যান্ড ক্ল্যাডোড, CLADODE। ক্ল্যাডোড কার থাকে জানিস তো? একটা, ওটা পর্ণকাণ্ড, অনেকগুলো পর্বমধ্য চ্যাপ্টা হয়েছে, আর এর একটি পর্বমধ্য চ্যাপ্টা হয়েছে শতমূলী, যেটাকে অ্যাসপারজিলাস বলে। ক্ল্যাডোডটা সব লেখানো আছে 11-এর খাতায়, আমি পড়িয়েছিলাম বলে মনে হয় একবারটা, তাহলে বলতে পারছি না। হ্যাঁ বলেছি, এটা দরকার খুব, খুব দরকার। দেখো এরপরে ক্ল্যাডোড, CLADOD, অ্যাসপারজিলাস। এক্সাম্পলও মনে রাখতে হবে কোন গাছে আছে, সব থেকে বড় কথা। এরপরে নেক্সট এসো, নেক্সট এবারে আবার একটা স্টার মারব, অনেকগুলো জিনিস আছে। দেখো করে আসো, এয়ার অ্যাডাপ্টেশন আছে, whale mammal aquatic adaptation আছে। স্কুইরাল, SQUI ডবল আর না, স্কুইরাল, ই হবে না, স্কুইরালস। ফরলিংস হয়েছে। স্ক্যানসোরিয়াল অ্যাডাপ্টেশন, স্ক্যান ট্রি অ্যাডাপ্টেশন, ঠিক আছে। homologous organ, হয়েছে, with adaptive radiation। homologous organ with adaptive radiation, adaptive radiation, এইটা লিখলে, এই ছবিটা আঁকলে নিচে লেখা adaptive radiation।